হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো দেখেন, রমজানের বাজার করে নিয়ে আসলাম। এখানে রসুন আনলাম 1 কেজি, মরিচ আনলাম 1 পা, আনলাম ইসব ফুলের ভুসি, আনলাম চিনি, তারপর এর সাথে টিস্যু, এদিকে আছে আবারও মরিচ, কারণ মরিচটা আমি আধা কেজি নিয়েছিলাম। তো আধা কেজি আমার মা, মেয়ে, তো আমার ওই বোনটা যেতে শ্বশুরবাড়িতে। তো আমি যখন মায়ের কাছেই থাকি, তো মায়ের দায়িত্বটা আমার উপরই পড়ে, কারণ আমি বড়। আর আমি ওদেরকে বলতেও পারবো না। আমি যা খাই আমি চেষ্টা করি আমার মাকে দিয়ে খেতে, কেননা মা আমার বেহেস্ত। কারণ বাবা মারা গেছে, আমার বাবাকে আমি তেমন কিছু করতে পারিনি। তখন আমার বিয়ে হয়েছিল, তো বিয়ের 10 বছরের মাথায় আমার বাবা মারা যায়, 5 বছরের মাথায়। আর এই পর্যায়ে দেখেন আমাদের বাজার, আমার মায়ের বাজার। তো মায়ের জন্য চিংড়ি মাছ আনলাম, বোট আনলাম, ডাল আনলাম, সাথে আনলাম মরিচ ভাঙাইলাম। তো ফাইনালি মার জন্য যেখানে মাছ আনছিলাম, ওই মাছ থেকে মা আবার আমার ছেলে মেয়েদেরকে না দিয়ে খাবে না। তো 5টা মাছ আমার ছেলে মেয়েদের জন্য রাখলাম, আর বাদ বাকিটুকু মাকে দিয়ে দিলাম। আর আমাদের বাজারে মানে আগে কিছু করা ছিল, তো নতুন করে কিছু করা হয়নি। তো ফাইনালি আমি এখানে নিয়ে আসলাম জিলাপি। তো সন্ধ্যায় মাকে বললাম যে আসতে, কারণ জিলাপি খাবে। তো মা আমার বাসায় আসে, তো সবাই মিলে জিলাপি খেলাম। খাওয়া দাওয়া শেষে এখন আমি রান্না করব, ডিম ভুনা করব। দেখেন দেশি টাটকা একদম আমাদের গ্রামের ক্ষেত থেকে যে ধনে পাতাগুলো তুলে নেওয়া হলো, ওই ধনে পাতাগুলো কিনে আনলাম। আর এখানে টমেটো কেটে নিলাম। নিশ্চয়ই আজকে একটা রেসিপি হবে। হ্যাঁ, আর আজকের এই রেসিপির নাম হলো টমেটো দিয়ে ডিম দিয়ে একটা সস তৈরি করব বা ভুনা করব। এটাকে আমরা সসই বলে থাকি বেশিরভাগ। তো প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ। তো একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম, তো অল্প একটু তেল দিয়ে। তো এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিব, তো ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, তেজপাতা, এলাচ, এগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখেন টমেটো থেকে প্রচুর পানি উঠছে, তো এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো ফাইনালি আমার মেয়ে আমার পিছন দিয়ে কথা বলতেছে, তো নাড়াচাড়া করতে করতে সময় হয়ে গেছে এখন ডিম দেওয়া। তো এখন একটা ডিম ভেঙে দেব। তো ফাইনালি ডিমটা নিয়ে নিলাম। তো ডিমটা প্রথমে ভেঙে দিয়ে দিব, আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এদিকে ডিমটা দিয়ে এখন আমি টমেটোতে নাড়াচাড়া করতেছি, আর টমেটোগুলো যেন খুলে যায়, ভালো করে চামচ দিয়ে চিনি দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে যেন টমেটোর হাঁসটা না থাকে। তো আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো শেষ, ফাইনালি আমার রান্নাবান্না। এখন দিয়ে দিলাম ধনে পাতা। আর এই রান্নাটা কিন্তু খুবই মজা হয়, কারণ এটা আমার মায়ের হাতের রেসিপি। আর আমি যাই রান্না করি না কেন, আমার মা যা রান্না করে মার কাছ থেকে দেখে দেখেই করি, কারণ মার কাছ থেকে আমার রান্নাবান্না শেখা। আর এদিকে দেখেন কতগুলো ছোলা বুট নিয়ে আসছিলাম, তো এই ছোলা বুটগুলো আমার মা সিদ্ধ করে দিয়ে দিছে। তো আজকে স্কুল থেকে আসার সময় ছোলা বুটগুলো নিয়ে আসছি।